শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আমরা গত পর্ব শেষ করেছি বনু সাদ গোত্রে লালন পালন। আমরা এখন পাঠ করব বক বিদারণ। নবীজি যখন মা হালিমার কাছে লালন পালন হচ্ছিল, তখন আল্লাহর দুজন ফেরেশতা এসে নবীজির বুক চিরে, সিনা মোবারক চিরে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে ধুয়ে আবার সেখান থেকে রক্তের একটা জমাট বাঁধা রক্ত অথবা মাংস সেটাকে ফেলে দিয়ে আবার সিনা আবার সেলাই করে দিয়ে আল্লাহর ফেরেশতা দুজন চলে যান। তো আমরা পড়লে বুঝতে পারবো ইনশাআল্লাহ। দুধ পানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী সাআদ গোত্রে অবস্থান করতে থাকলেন। দ্বিতীয় দফায় বনী সাদ গোত্রে অবস্থানকালে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক বিদারণের ঘটনাটি ঘটে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে সহিহ মুসলিমে ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক বিদর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। ওকে। তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট বাঁধা রক্ত বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। আল্লাহর ফেরেশতা বালক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে এটা তোমার শয়তানের একটা অংশ, তোমার ভিতরে ছিল, এটা বের করে ফেললাম। ওকে। তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন। এ সময় তার খেলার সঙ্গী সাথীরা দৌড়ে গিয়ে দুধমা হালিমাকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। হালিমা এবং তার স্বামী একথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এত বড় একটা ঘটনা, তার ভিতরে একটা ভয়, অস্থিরতা কাজ করতেই পারে। তো সেটাই ওনারা দেখলেন। ওকে। এই অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে তারা সেবা যত্নে লিপ্ত হলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার বক্ষে সেলাইয়ের চিহ্ন দেখেছি। ওকে। স্নেহময়ী মাতৃ করে, মানে এই ঘটনাটার পরে মা হালিমা চিন্তা করলেন যে তাকে হয়তো কোনো শয়তানে বা খারাপ মানুষে আক্রমণ করছে বা ভয়ভীতি দেখাচ্ছে, তাকে আর আমার কাছে রাখাটা ঠিক হবে না। যার সন্তান তার কাছে আমি রেখে আসি, পরে শালা আবার কোন বিপদ আপদ হবে, পড়বো আরেক বিপদে। তো সেই ঘটনাই এখানে বর্ণনা করছে আর কি, আমরা পড়লে বুঝতে পারবো ইনশাআল্লাহ। বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক বিদারণের ঘটনায় দুধমা হালিমা ভীত সতস্ত্র হয়ে তাকে তার মার নিকট ফেরত দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স পর্যন্ত মা হালিমার ঘরে বড় হন। দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর আমেনা ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। যখন মা হালিমা নবীজিকে ওনার মা আমিনার কাছে ফেরত দিলেন, তখন ওনার মা পেয়ে ওনাকে চিন্তা করলেন যে
ছেলে তো কিছুটা বড় হয়েছে, তার বাবার কবরও জিয়ারত করা দরকার। আর মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হচ্ছে নানার বাড়ি। তো ওনার মা মনে করলেন যে ওর নানার বাড়ি হয়ে তার বাবার কবর জিয়ারত করে আসবো আর কি। এইরকম একটা মনস্থির করলেন। ওকে। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মু আয়মানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। শ্বশুর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় সাথে একজন দাসীকে নিয়ে উনি রওনা করে মদিনায় পৌঁছলেন। ওকে। সেখানে 1 মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। ওকে। পথ চলার এমন এক পর্যায়ে আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ। তারপর তিনি এতিম শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। ওকে। পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে মা আমেনা যখন মৃত্যুবরণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাদার কাছে মানুষ হলো, কিভাবে হলো সে বিষয়টাই এখানে উল্লেখ করেছে, আমরা সেটা পড়বো ইনশাআল্লাহ। পিতার মৃত্যুর পর থাকলেন স্নেহময়ী মা, মাতার মৃত্যুর পর বেঁচে থাকলো বৃদ্ধ দাদা। মায়ের মৃত্যুর পর শোক বিভূত দাদা নিয়ে এলেন পিতা মাতাহীন পুত্রকে নবুয়ত ও রিসালতের নিকেতন মক্কায়। প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন, তার চাইতে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনাহর মৃত্যুতে। ওকে। কারণ আব্দুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবলম্বন ছিলেন তার মা আমিনা। কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনেই রইল না, এ দুঃখ তার শতগুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার এতিম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শত ধারায় বর্ষিত হতে থাকলো। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চাইতেও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। ইবনে হিসাম রহিমুল্লাহ এর বর্ণনায় আছে যে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকতো। আব্দুল মুত্তালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোনো সন্তান এ আসনে বসতেন না, কিন্তু শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করে সেই আসনেই বসতেন। মানে ওনার পিতা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার যে একটা গদি ছিল, চেয়ার ছিল, সেই চেয়ারে নবীজির চাচারাও তার দাদার সম্মানার্থে বসতো না, যে ওখানে বসলে বাবার সম্মান নষ্ট হবে, বাবা কষ্ট পাবে, বাবা দুঃখ পাবে। কিন্তু নবীজি সেই চেয়ারে বসতেন এবং তার চাচারা তাকে বাধা দিতেন। আব্দুল মুত্তালিব দেখে বলতেন যে তাকে তোমরা বাধা দিও না, সে ওখানে বসবে, খেলাধুলা করবে, তার যা ইচ্ছা তাই করবে, তোমরা তাকে বাধা দিবে না। এত পরিমাণে তাকে ভালোবাসত। ওকে। এই অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন, ওকে তোমরা এই আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও। কারণ আল্লাহর শপথ,
এই শিশুটি, আল্লাহর শপথ, এই শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না। উনি যে বিশ্ববাসীর একজন নবী, আল্লাহর পছন্দের একজন মানুষ, আল্লাহর প্রেরিত স্পেশাল একজন মানুষ, এটা আসলে তার শিশুকাল থেকেই বোঝা যাচ্ছিল। অনেকেই বুঝতো এটা। ওকে, এ হচ্ছে ভিন্ন রকমের এক শিশু, অন্যান্য এক ব্যক্তিত্ব। তারপর তাকে নিজের কাছেই বসিয়ে নিতেন সে আসনে, তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চাল চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিব। হৃষ্টচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের সকল দায়িত্ব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে আবু তালিবকে সেই ওসিয়ত করে গিয়েছিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে তার চাচাকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পর এই বাচ্চাটার দায়িত্ব, তোমার এই ভাতিজার দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি নিবা। ওকে, স্নেহশীল মৃত্যব্যের তত্ত্বাবধানে পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালেব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাত সুপুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয়, বরং নিজ সন্তানের চেয়ে অধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। আবু তালেব তার সন্তানগুলোকে যতটুকু ভালোবাসতেন, যতটুকু আদর করতেন, স্নেহ করতেন, তার থেকে অধিক মাত্রায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর স্নেহ যত্ন করতেন। ওকে, অধিকন্ত পিতা আব্দুল মুত্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন। তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। ওকে, চেহারা মোবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ। ইবনে আসাকি রহিমুল্লাহ জালহুমা বিন উরুফুতা থেকে বর্ণনা করেছেন যে আমি একবার মক্কায় এলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন। কুরাইশগণ আবু তালেবকে বললেন, হে আবু তালিব, আরবের অধিবাসীরা দুর্ভিক্ষজনিত চরম অকালে সম্মুখীন হয়েছেন। চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি। এ কথা শ্রবণের পর আবু তালিব এক বালক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন। ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল, যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল। তখনকার মানুষগুলো আল্লাহর অনেক হুকুম আহকাম অনেক কিছুই মানতেন না, কিন্তু এটা মনে করতেন আল্লাহ যে একজন আছে, এটা ওনারা মনে করতেন এবং আল্লাহর নাম ওরা নিতেন আর কি। সেই বালকের আশপাশে আরো অন্যান্য বালকও ছিল, কিন্তু এ বালকটির মুখমণ্ডল থেকে এ বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল।
আবু তালিব সে বালককে হাত ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেওয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক তার চাচার হাতের আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময় আকাশে এক টুকরো মেঘও ছিল না, অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আঁধার ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সজীব হয়ে উঠল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা গীতি গেয়েছিলেন তা হচ্ছে, তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, তার চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি অন্বেষণ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি ইয়াতীমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক। আলহামদুলিল্লাহ। বুহাইরা রাহেব। কথিত আছে যে এ বর্ণনা সূত্র কিছুটা সন্দেহজনক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, ভিন্ন এক বর্ণনায় 12 বছর 2 মাস 10 দিন, সেই সময়ে ব্যবসা উপলক্ষে চাচা আবু তালিবের সঙ্গে তিনি শাম দেশে সিরিয়া গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। বসরা ছিল শাম রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময় তা আরব উপদ্বীপের রোমীয়গণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। এ শহরে জার্সিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক রাহেব বসবাস করতেন। তার উপাধি ছিল বুহাইরা এবং এ উপাধিতেই তিনি সকলের নিকট পরিশুদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন তখন রাহেব গির্জা থেকে বেরিয়ে তাদের নিকট আগমন করেন এবং আত্মীয়তায় আপ্যায়িত করেন। অথচ এর আগে কখনো তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি। এর আগে অনেক ব্যবসায়ী কাফেলা এই পথ দিয়ে আসা যাওয়া করেছে, এখানে তাঁবু টাঙেছে এবং এখানে দাঁড়িয়েছে, রেস্ট করেছে, কিন্তু কোনো দলের কাছেই এই খ্রিস্টান যাজক এখানে আসতো না, তাদের সাথে কথা বলতো না, আপ্যায়ন তো দূরের কথা। কিন্তু এই আবু তালেবের দল যখন ওখানে আসলো, সাথে বালক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন এই খ্রিস্টান যাজক এখানে এসে তাদেরকে মেহমানদারি করলেন এবং তাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হলো। তিনি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব, আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনিই হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি তো তাওরাত পড়েছেন, তাওরাতের ভিতরে আমাদের নবীজির কথা বলা হয়েছে। এরপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি বললেন যে ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমত রূপে রাসূল মনোনীত করবেন। আবু তালিব এবং কুরাইশের লোকজন বললেন, আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবে আখেরি নবী? বুহাইরা বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তর কক্ষ ছিল না যা তাকে সিজদা করেননি।
অধিকন্ত মোহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে 20 হাড্ডির পাশে সেব ফলের আকৃতি বিশিষ্ট একটি দাগ রয়েছে। সেটাই হচ্ছে মোহরে নবুয়াত। প্রত্যেকটা নবীর একটা করে নবুয়াতি মোহর থাকে। আমাদের নবীজিরও পিঠে, কাঁধের ঠিক বরাবর 2 কাঁধের মাঝখানে একটা মোহর ছিল। ঠিক ছোট্ট একটা আপেলের মতো উঁচু জায়গা, এবং সেটা উনি জানতেন, যার কারণে এটা উনি বলেছেন। আর উনাকে বিভিন্ন গাছপালা সিজদা করেন, এটা আহ কোনো আলেম ছাড়া কেউ বুঝতে পারবে না। ওকে, আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এসব কিছু অবগত হতে পেরেছি। বাইবেল অর্থাৎ তাওরাত। অতঃপর তিনি তাদেরকে আত্মীয়তায় আপ্যায়িত করেন। এরপর বুহাইরা আবু তালেবকে বলেন, একে সঙ্গে নিয়ে আর বিদেশ ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে ফিরিয়ে নিয়ে যান, কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রোমানরা একে হত্যা করে ফেলতে পারে। একথা জানার পর আবু তালিব তাকে কয়েকজন গোলামের সাথে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। ফিজার যুদ্ধ। ফিজার যুদ্ধ সম্পর্কে আমরা পরবর্তী পর্বে জানবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার এই উদ্দেশ্য, আমার এই যে আশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনীটা আপনাদের মাঝে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সেজন্য আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার মনের আশা পূরণ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।